সকাল সকাল ঋষভের বাবার জন্য একটু আলু ভেজে দিলাম, খেয়ে বেরোবে। দেখো বন্ধুরা, আমি গ্যাস ট্যাস আজকে মুছেছি, ধোয়া মোছা করে সব। তারপরে গিয়ে আমি ভাতটা বসালাম, আর এখন চালের জলটা গরম করতে দিয়েছি। চালটা ধুয়ে তারপরে দেব, আর তোমাদের সামনে আমি পরে আসছি। আর ওদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি পুজো দিতে আসলাম। আমি পুজো দিয়ে ততক্ষণ ভাতটা হতে থাকবে, মানে চালটা গরম হোক, এই জলটা কী সব বলছি সকালবেলা, জলটা গরম হোক, চালটা ধুয়ে রাখলাম। আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চালটা তার মধ্যে জলটা ফুটে যাবে, তখন দিয়ে দেবো। পুজোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অবশ্যই আমার ব্লগটা সারাদিনে যা যা হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অবশ্যই আমার ব্লগটা দেখবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, সবজি আমি কেটে নিয়েছি। আমি তোমাদের সঙ্গে কাটা সবজিটাই শেয়ার করছি। আজকে নিরামিষ হবে, আর মেনু আজকে মুগ ডাল হবে। আর এই যে সবজি কেটে রেখেছি, এটা হচ্ছে পুঁই শাক, এক টুকরো বেগুন, আর একটু কুমড়ো, একটু আলু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। আর এটা হচ্ছে আমার যেমন করি, পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, আর সজনে ডাঁটা দিয়ে এটা একটা হালকা ঝোল একটা করব, আর ডাল করব, আর এই চচ্চড়িটা করব। তাহলে পুঁই শাক আর ডাঁটা আলু, একটু ঝোল, আর মুগ ডাল আজকের মেনু। তোমাদের দেখিয়ে দিই, ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভাতটা ঝাড়ানো হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, গত দুদিন ঋষভের শরীর খারাপ ছিল, এখন ঠিক আছে, জ্বর আর নেই। আর হাতের চেটো, পায়ের চেটোতে একটু র্যাশ মতন উঠেছে, ডাক্তার বললো ওটা অ্যালার্জি, এমনি ওষুধ দিয়েছে, কমে যাবে বলল। আর বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। ঋষভকে ওআরএসের জল তো আমি খাওয়াচ্ছি, আর এখন বলছে আরও গরম পড়বে, তাই। আর বন্ধুরা, সব বাচ্চাদের উদ্দেশ্যেই বলা, সব বাচ্চাদের এত গরমে সাবধানে রাখবে। আর বারবার ওআরএসের জল দিতে বলছে ডাক্তাররাও। ওআরএসের জলটা অবশ্যই দেবে, বা নুন চিনির জল খুব ভালো, বড়োদেরও ছোটোদেরও। আর বেশি রোদে বেরোতে দেবে না, কেননা প্রচণ্ড রোদের তাপ পড়ছে। তাই সবার উদ্দেশ্যেই বলা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তাহলে আমার ব্লগটাও দেখতে থাকবে। দেখো, আমি তেল গরম হয়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর পুঁই শাকটা করবো বলে আমি তার জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা হলেই দেব, বেশি পোড়াবো না, তাহলে সেন্টটা থাকে না। আমার এই পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলবো। আর তার সঙ্গে এই সজনে ডাঁটাটাও বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলবো। দেখো, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজছি। মুগ ডালটা করলেই হয়ে যাবে। আর ওদিকে দুটো আমার সবজির তরকারি হয়ে গেছে, আর তার মধ্যে আমি ঋষভকে খাইয়ে দিয়েছি। আর এখন এবার আমি খাবো, আমার জন্য এখানে নিয়ে নিয়েছি তরকারি, এই সজনে ডাঁটাটা দিয়ে খেয়ে নেবো। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ফোড়নে গোটা জিরে দিলাম, আর শুকনো লঙ্কা একটা ছোট, আর তেজপাতা।
ডালটা প্রেশারেই আছে, 2 হাত দিয়ে চাগাতে হবে, 1 হাত দিয়ে পারবো না। আর ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো। আর মোটামুটি আমার সব কাজ শেষ, কমপ্লিট। বাসন টাসন মাজা ছিল, খাওয়ার বাসন ছিল, সব কমপ্লিট হয়ে গেছে। পড়ে গেল। আর দেখো, একটু ঋষভের জন্য একটু ওআরএস করবো, এই যে নিয়েছি। ওহো, খালি পড়ে যাচ্ছে। এটা করে দিলাম, এই বোতলটা ঋষভ খায় যেহেতু এটার মধ্যে রইল। এমনিও জলটা খায়, এবার ওআরএসটা দিলে আরও ভালো হয়। আর বন্ধুরা, আমার সব কাজকর্ম সব শেষ, কমপ্লিট। রান্নাবান্না সবই কমপ্লিট, ডালটা নামিয়ে নিয়েছি। আর এবার ঋষভকে স্নান করাবো। ঋষভ, এনে জলটা খা বাবু। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকবার আমি শেয়ার করে দিই আজকের মেনুটা। আজকে যে এটা হচ্ছে মুগ ডাল, দেখো। আর এটা হচ্ছে পুঁই শাকের ডাঁটা, কুমড়ো আলু দিয়ে এটা সবজি একটা। আর এটা হচ্ছে আলু, কুমড়ো, পটল আর সজনে ডাঁটা দিয়ে এটা একটা সবজি। আজকের মেনু এই। আর এখন আমি ঋষভকে খেতে দেবো। ঋষভের জন্য ভাত বেড়ে নিলাম, এবার এটা ওকে খাইয়ে দেবো। হ্যাঁ, কটা রেডি কর, লেখা করবি তো? বাবা আসলে হবে। ও, মা আসলে হবে না? শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম। আর সবে সবে ঋষভকে পড়িয়ে নিয়ে এসেছি। আর দুপুরের পর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। ঋষভের খাওয়া অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে 3টে নাগাদ আমি আর ঋষভের বাবা খেলাম, খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। আর ভাত খাওয়ার পর একটু ঝিমঝিম পায়, ওই জন্য দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, কী আর করবো। তা যাই হোক বন্ধুরা, আবার এখন থেকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর সবে সবে ঋষভকে পড়িয়ে টরিয়ে এনেছি। আর ঋষভকে কিছু খাওয়াবো তো ঋষভ একটু মাসির বাড়ি গিয়েছিলো, সেখান থেকে একটু খেয়ে এসছে। আর দেখি এখন কি খায়। আর বন্ধুরা, অনেক দিন পর যেমন লোকাল ফাংশানগুলো হতো, এখন তো সেসব বন্ধ হয়ে গেছে, হয় না, খুব কম হয়। আগে যেমন আমাদের ছোটোবেলায় যেমন খুব ফাংশান হতো, ফাংশান দেখতাম। আর আমাদের বাপের বাড়ির সামনে একটা ফাংশান হচ্ছিল, মানে শুরু হয়নি, রেডি হচ্ছে। তখন ইচ্ছা করছিল মনে হয় একটু দাঁড়িয়ে দেখি। আর ছোটোবেলার স্মৃতি, কত মজা করেছি ফাংশানে। আর সেসব দিন আর ফিরে আসবে না। এখন সংসার, এই নিয়েই সব। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যেবেলা দেখি কি করি। এখন একটু ভাবছি আমি একটু চা খাবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কাছে কালকে হচ্ছে নীলষষ্ঠী, তোমরা সবাই অবশ্যই জানো। আগামীকাল নীলষষ্ঠী, সবাইকে আগাম শুভেচ্ছা। আর এই দেখো, একটা বোটা আম যেহেতু লাগে, আমি বাপের বাড়ি দিয়ে এনেছি, এই আমটাই জোগাড় হয়েছে আপাতত। আর ঋষভের বাবা সন্ধেবেলা বা কালকে সকালবেলা বাজার করবে, যা যা লাগে তাই এনে দেবে। আর ঋষভের বাবাই সব বাজার টাজার করে। আর আমি এটা বাপের বাড়িতে এনেছি, বেশ দেখতে ভালো লাগছে, আর পাতা সমেত। আর কালকে তো নীলষষ্ঠী, তোমরাও করবে নিশ্চয়ই, আর আমি তো করবই। তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করব। দেখো, একটু ভাত বসাতে হলো, একটু ভাত বসালাম। আর এদিকে চাটা করে নিয়েছি, একটু দুধ ছিল, ওই দুধের চা করে নিলাম। আর ঋষভের বাবা চলে এসছে। আর এদিকে একটু ধনে পাতা একটুখানি কুচালাম,
এটা একটু বড়া করে নেবো, কেন কালকে যেহেতু পুজো আছে, কালকে এটা তো রান্না করে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এটা বড়া করব আর চা নেব। দেখো ঋষভের কাণ্ড দেখো, গাড়িখানাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এখানে বই পড়ে রয়েছে, আর এদিকে দেখো আমার জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব গুছাতে হবে। আর একটু চা খেয়ে তারপরে এই কাজটা করব। ধনেপাতার বড়াটা হচ্ছে বন্ধুরা, এই কটাই হয়েছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। আর সকালের তো বেলার তরকারি আছে, ডাল আছে, 2 রকম সবজি অল্প অল্প করে আছে, হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে, মানে খাবার দাবার সব হয়ে গেছে। আর আমরা এখন রাতের খাবারটা খেয়ে নেব। আর এই যে ঋষভের ভাত, এটা ঋষভের বাবার, আর আমারটা পরে। আর এদিকে তরকারিপত্রের দিকে আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে খেয়ে নিই। বন্ধুরা সবে খাওয়া দাওয়া সারলাম, আর এখন বাজে পুরো 10:30। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা।